হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে দেখো, কুকুরটাও চলে এসছে সকাল সকাল, আর আমার ছেলে ওকে মুড়িও দিয়ে দিল, আর আমি ব্রাশ করে একটু লেবু জলও খেয়ে নিলাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বিছানাও গুছিয়ে নিয়েছি, আর বাসনও ধোয়া হয়ে গেছে, জলও আনা হয়ে গেছে। এখন শুধু রান্না করাই বাকি আছে। আজকে রোদ্দুরটাও খুব ঝলমলে উঠেছে। তো সকালবেলা, শীতের সকাল মানেই হচ্ছে ঘুম থেকে উঠে যদি দেখি যে রোদ্দুরটা উঠেছে, তাহলে মনে একরকম শান্তি থাকে। তো এই যে তারপরে আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। এগুলো আগের দিনে ধুয়েছিলাম, তো আজকে একটু আবার মেলে দিচ্ছি। ভালোভাবে শুকিয়ে গেলে এবার ঘরে তুলে নেব। তো কালকে একটু বেলা করে ধুয়েছিলাম, তো অতটা ভালোভাবে শোকায়নি। তো আজকে ওর জন্য মেলে দিচ্ছি। আজকে 12টার দিকেও তুলে নেব। তো এই যে তারপরে টেবিলটাও আমার গোছানো হয়ে গেছিলো। তো এখন জলগুলো এনে রাখলাম। শীতকাল মানেই তো জল খাওয়া একদম পড়ে না। তো এই বোতলে যদি জলগুলো এনে রাখি, তো আমাদের একটু খাওয়া হয়, ছেলেও খাবে, ওর বাবাও খাবে, আমারও খাওয়া হবে। তো তারপরে এই যে একটু চা করে বসলাম। এবার চাটা খেয়ে নেব একটু নিমকি দিয়ে। তো তারপরে এই যে রান্নার কাজে হাত লাগালাম। আজকে এখন সকালবেলা একটু টমেটো আলুর তরকারি করব, ব্যাস, আর কিছু না। দুপুরে দেখা যাবে কি করা যায়। তো এই যে টমেটো আলুটা আমি কেটে নিচ্ছি। তো এটা কাঁচা টমেটোগুলো আমি আগে একটু ধুয়ে কেটে নিচ্ছি, আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তো ওতে দিয়ে দেব কাটা হয়ে গেলে। তো এই যে আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা বেশি ঝামেলা করি না, সকালবেলাটা ভাজা বা সেদ্ধ। তো আজকে ওর বাবা বলল যে একটুখানি টমেটো আলু তরকারি করো। তো এই যে আমার ভাতও হয়ে এসছে, আর এদিকে আমি এই যে বসিয়েও দিয়েছিলাম তরকারি। তো এবারে ফোড়নটাও দিয়ে দেব। তো কাঁচা টমেটো আলুর তরকারিতে ফোড়ন হচ্ছে সর্ষে দিই। তো এই যে সর্ষে দিয়ে ফোড়নও দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। তো রান্নাটা কমপ্লিট। একটু নাড়াচাড়া দিয়ে এবার নাবিয়ে নেব। তো সকালবেলা এখন এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এই যে আমি দুপুরবেলা স্নান করে এসে জামা কাপড়গুলো সব তুলে রেখেছি, এগুলো সন্ধেবেলা ভাঁজ করব। আর আমার বর আজকে পুজোটাও দিয়ে দিয়েছে, ও মাঝে মধ্যে পুজোটা দিয়ে দেয়। তো তারপরে ওকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দাও, আজকে একটু নারকেল চিংড়ি করব। তো না, বুঝতে পারিনি আমি ভিডিওটা করছিলাম। তো যখন দেখতে পেয়েছে, ও হেসে দিয়েছে। তো এই যে আমি এখন এটা বেটে নেব। তো মিক্সিতে এই শুকনো লঙ্কা দিয়েছি 7-8টা মতো, আর অর্ধেক করা বলতে অল্প যেটা আছে সেটা রেখে দিয়েছি। একটু মুড়ি দিয়েও খেতে ভালোবাসে, তো ওর জন্য রেখে দিয়েছি। তো এই যে চিংড়ি মাছগুলো আমার ধোয়াই ছিল, তো একটু কুটে নিয়েছি। তো এবারে সব মশলা এতে আমি দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা, তেল সব কিছু দিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। নুন সবই দেওয়া কমপ্লিট। এবারে এটাকে একটু মাখিয়ে নিয়ে আমি পাতায় সাজিয়ে তো এবার বসিয়ে দিলাম। আর ওই গাবলাটা ধুয়ে একটু জল দিয়েছি সামান্য। তো এই যে দেখো হয়েও গেছে, আমি উল্টোও দিয়েছি। তো এই পাশটা হলেই পুরো কমপ্লিট। তো এই যে আমার নারকেল চিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। এইটা আমাদের দুপুরের রান্না। তো তারপরে বিকেলবেলা চলে গেলাম একটু মাঠে। আমার ছেলে তো মাঠেই আছে। তো এসছি যে দেখছি ও সোয়েটার পরেছে কি না। ও বাড়ির থেকে সোয়েটার পরে এসে আমি শুধু দেখতে এসেছি যে ও মাঠে এসে সোয়েটারটা পরে আছে কি না। ও হেব্বি বদমাশ। ও মাঠে আসে, দেখে যে মা নেই, ও সোয়েটার খুলে রেখে দেয়, কানে টুপি দেয় না। তো ওর জন্যই আসা। এমনিও একটু ঘুরতে এসেছি, অনেক দিন হয়েছে মাঠে আসা পড়েনি। তো এটা দেখে তোমরা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে সর্ষে ক্ষেত। আর এদিকে এই ডালগুলো কি ডাল আমি বলতে পারছি না। তো ধরতে বেশ ভালোই লাগছিল হাতে। এগুলো বাছছিল ওই মাসিটা বসে বসে। তো আমি মাসিটাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এটা কি ডাল। তো উনি বললো কি কড়াইয়ের ডাল না কি। আর এখানে দেখো কত পাথরকুচি গাছ। তো একদিন আমার খুব দরকার ছিল, তো মোটে খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে দেখো লাইন দিয়ে হয়ে আছে। তো তারপরে চলে আসলাম এদিকে। সব জায়গায় চাষ হয়েছে। তো এখানটায় হচ্ছে লাল শাক, তার পাশে হয়েছে পালং শাক, তার পাশে আবার মূলো চাষ করেছে। তো এখন সব ছোট। তো এই যে দেখো দেখতে কি ভালো লাগছে, ছোট ছোট হয়েছে সব। এরপরে আবার মাঠে আসব, তখন
সর্ষে গাছে দেখবো ফুলও হয়ে গেছে। আর এপাশের লাল শাকগুলো দেখো কি লাল টকটকে। আর এখানে দেখো ওই যে দূরে দেখছো না, সবাই কিন্তু এই ক্ষেতে চাষ করছেন। এরা সব ওই ক্ষেতের ভেতরে যে বেতো শাক হয় সেই বেতো শাক তুলতে এসছে। আর এইখানে দেখো সব সাদা পায়রা, কি সুন্দর লাগছে দেখতে। আর এইখানে দেখো ধান কেটে সাজিয়ে রেখেছে, কি সুন্দর দেখতে, ভালো লাগছে না? তো এই যে তারপরে সন্ধে হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরছে, সূর্যও ডুবে যাচ্ছে। তো বাড়ি চলে আসলাম, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, তারপরে একটু চা নিয়ে বসলাম, ছেলেকে একটু নিমকি দিলাম, আমি একটু নিমকি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে এই যে ওর আঁকা এটা আঁকতে দিয়েছে, তো এটা আঁকছে, আঁকা হয়ে গেছে, এখন রং করছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।